সবাইকে শুভকামনা অভিনন্দন। নতুন করে আবারও শুরু করছি। অনেকে আমাকে একটা প্রশ্ন করেন, আমাকে লিখেন যে সকালে কিভাবে ঘুম থেকে ওঠা যায়, সকালে ঘুম থেকে উঠতে পারেন। সকালে ঘুম থেকে ওঠার প্রথম এবং একমাত্র পূর্ব শর্ত, আপনার একটা গভীর নিদ্রা দরকার, একটা সাউন্ড স্লিপ অথবা ডিপ স্লিপ দরকার। আপনার যদি একটা সাউন্ড স্লিপ অথবা গভীর নিদ্রা হয় তাহলে আপনি অবশ্যই সকালে ঘুম থেকে উঠতে পারবেন। আপনার যদি একটা ভালো ঘুম না হয় আপনি কখনোই সকালে ঘুম থেকে উঠতে পারবেন না। এখন এই সাউন্ড স্লিপ অথবা গভীর নিদ্রা কিভাবে পেতে পারেন? এই সাউন্ড স্লিপ পাওয়ার জন্য আপনাকে আর্লি বেডে যেতে হবে। এখন আর্লি বেডে যাওয়ার জন্য আবার আপনাকে আর্লি ডিনার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে সূর্য ডোবার পরে খাই না বললেই চলে। আমি আগে একটা এপিসোড করেছিলাম যে যত বেশি খাবে তত বেশি ঘুমাবে। আপনি যদি বেশি পরিমাণ রাত্রবেলা খান তাহলে আপনাকে অলস করে দিবে এবং আপনি সহসায় ঘুমাতেও পারবেন না, ঘুমাতেই যাবেন মধ্যরাতের পরে। সকালবেলা আপনি ক্লান্ত থাকবেন, ঘুম থেকে উঠতে পারবেন না। আমাদের দেশে একটা প্রবাদ তো আছে যে সকালে খেতে হয় রাজার মতো, আর দুপুরে খেতে হয় সাধারণ প্রজাদের মতো, আর রাত্রবেলা খেতে হয় ফকিরের মতো। কিন্তু আমরা করি এটার উল্টা, আমরা রাত্রে খাই রাজার মতো এবং এই বেশি খাওয়ার ফলে আমাদের বেশি পরিমাণ ঘুমাতে হয়। সুতরাং আপনি যদি কম ঘুমাতে চান এবং সকালে উঠতে চান তাহলে আপনাকে আর্লি বেডে যেতে হবে। আর্লি বেডে যাওয়ার জন্য আর্লি ডিনার করতে হবে এবং খাবারের পরিমাণটা হবে খুবই কম। যদি কম পরিমাণ খেয়ে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকদিন ঘুমাতে যান, এটা আপনাকে সাহায্য করবে কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন। আমাকে অনেকে বলেন এবং অনেকে প্রশ্ন করেন, আপনি 10টার মধ্যে ঘুমাতে যান, ঢাকা শহরে তো 10টায় সন্ধ্যা হয়। আসলে আপনি 10টায় ঘুমাতে না গিয়ে আপনি যদি 12টায় 1টায় ঘুমাতে যান, এই যে অতিরিক্ত 2-3 ঘন্টা আপনি জেগে থাকলেন, এই 2-3 ঘন্টায় আপনি যেই কাজটা করবেন, আমি যদি 4টায় ঘুম থেকে উঠি 10টায় ঘুমাতে গিয়ে বা 5টায় ঘুম থেকে উঠি, আর আপনি যদি 7টায় অথবা 8টায় ঘুম থেকে উঠেন, আমি আপনার চেয়ে যে 2-3 ঘন্টা সময় বেশি পাবো। তা দিয়ে আপনি যে 3 ঘন্টা পরে ঘুমাতে গেলেন, এই 3 ঘন্টায় যা করেছেন তার মিনিমাম 3 গুণ কাজ বেশি করতে পারবো। কারণ সারাদিন টায়ার্ড থাকার পরে 10টা থেকে 12টা অথবা 1টা পর্যন্ত এই 2-3 ঘন্টায় যেই কাজগুলি করবেন, আমি একটা গভীর নিদ্রা যাওয়ার পরে সকাল 4টা অথবা 5টায় ঘুম থেকে ওঠার পরে আমি যখন কাজ শুরু করব, আপনার চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ আমি করতে পারবো। এটা শুধু আমার বেলায় নয়, প্রত্যেকের বেলায়। আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন আপনার মস্তিষ্ক অনেক ক্ষুরদার থাকে, মস্তিষ্ক অনেক শার্প থাকে, তখন একটা কাজ খুব ভালোভাবে করা যায়, একটা কাজ খুব দ্রুততার সহিত করা যায়। আপনি যদি ছাত্র হন আপনি তখন খুব তাড়াতাড়ি একটা পড়া মুখস্থ করতে পারবেন। আপনি যদি কোনো বিজনেসম্যান হন তখন খুব দ্রুততার সহিত একটা ডিসিশন নিতে পারবেন। আপনি এমন কোনো সফল ব্যক্তি খুঁজে বের করতে পারবেন যারা সকাল 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠতো। আপনি যত বড় বড় মানুষ দেখবেন, স্টিভ জবস থেকে বিল গেটস অথবা ওয়ারেন বাফেট থেকে জাকারবার্গ অথবা আধুনিক বিশ্বের স্পেস এক্সের মালিক থেকে শুরু করে ভার্জিনের মালিক, প্রত্যেকেই খুব সকালে ঘুম থেকে উঠে এবং মেডিটেশন করেন, ধ্যান করেন, তারপরে তাদের সকালের কাজ শুরু করেন। সুতরাং আপনি অনেক রাত্র জেগে কাজ করলেন আর অনেক পরে ঘুম থেকে উঠলেন, এটা দিয়ে আপনার জীবনের তেমন কোনো লাভ হবে না। আপনি হয়তো এক্সেপশনাল দিয়ে একটা কেস দেখাতে পারবেন, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। বেশিরভাগ মানুষই খুব আর্লি ঘুমাতে যান, আর্লি মানে 9টা 10টার মধ্যে ঘুমাতে যান এবং সকাল 4টা থেকে 5টার মধ্যে, কখনো কখনো 6টার মধ্যে কেউ কেউ ঘুম থেকে ওঠেন। যারা হয়তো 10টায় যান বা 11টায় যান তারা 6টায় ওঠেন, কিন্তু যারা 10টার আগে ঘুমাতে যান বা 10টার মধ্যে যান তারা 5টা অথবা 4টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করেন। সুতরাং আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করেন তাহলে আগে ঘুমাতে যেতে হবে, আর আগে যদি ঘুমাতে যেতে চেষ্টা করেন আগে ডিনার করতে হবে এবং ডিনারে খাবারের পরিমাণটা খুবই অল্প পরিমাণ হবে। এটা আপনাকে কম ঘুমাতে সাহায্য করবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যখন ঘুমাতে যাবেন মনে করলেন, আমি যেটা করি, আমি 9:30 থেকে 10টার মধ্যে ঘুমাতে যাওয়ার চেষ্টা করি এবং আমি চাই 7:30 থেকে 8টার মধ্যে আমার মোবাইল ফোনের কাজগুলি শেষ করতে। কারণ মোবাইল ফোন যত বেশি আপনি ব্রাউজ করবেন, মোবাইল ফোন যত বেশি চালাবেন, মোবাইল ফোন নিয়ে যত বেশি থাকবেন, আপনার ব্রেন তত বেশি কাজ করবে, তখন আপনি শোয়ার পরপরই ঘুমাতে পারবেন না। আমি এটা দেখেছি। কিছুদিন আমি
মোবাইলের প্রতি এডিক্টেড ছিলাম, আমি অনেক বেশি মোবাইল চালাতাম, কিন্তু আমার রাত্রের ঘুম ভালো হতো না। যার জন্য আমি চেষ্টা করেছি মোবাইল ফোন ছেড়ে দেওয়ার জন্য, অন্তত রাত্রে 8টার পরে। এটা আপনাকে হেল্প করবে ভালোভাবে ঘুমাতে, এটা আপনাকে হেল্প করবে একটা ডিপ স্লিপ অথবা সাউন্ড স্লিপের জন্য। প্রথম আপনার কষ্ট হবে মোবাইল ফোনের এডিকশন থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু আস্তে আস্তে আপনার এটা অভ্যাসে পরিণত হবে, তখন কিছুই মনে হবে না। এখন আমার কিছুই মনে হয় না, আমি এটা জয় করতে পেরেছি। সুতরাং আপনি যদি 10টায় ঘুমাতে যান, চেষ্টা করবেন 8টার পরে মোবাইল ফোন রিসিভ না করার জন্য, মোবাইল ফোনে কোনো কিছু কাজ না করার জন্য, মোবাইল ফোন ব্রাউজ না করার জন্য, মোবাইল ফোনে নিউজ না দেখার জন্য, মোবাইল ফোনে এটা আপনাকে ডিপ স্লিপে যাওয়ার জন্য অথবা একটা সাউন্ড স্লিপ পাওয়ার জন্য সাহায্য করবে। এই গভীর ঘুম বা একটা ভালো ঘুম আপনার সকালটা অনেক ভালোভাবে শুরু করতে সাহায্য করবে এবং অনেক ক্রিয়েটিভ ওয়েতে কাজ করতে সাহায্য করবে। কেননা গভীর ঘুম আপনার ব্রেইনের ক্রিয়েটিভিটি বাড়ায়। যে যত গভীর ঘুমাতে পারে তার ক্রিয়েটিভিটি তত বাড়ে, তার ব্রেইন তত হুড়দার হয়, তার ব্রেইনের শার্পনেস তত বাড়ে। আর আপনি যদি একটু ঘুমালেন, একটু কাজ করলেন, একটু ঘুমালেন, একটু কাজ করলেন, দেখবেন ওই কাজের বরকত আপনি তেমন পাবেন না। আপনি গভীর ঘুম থেকে উঠে কোনো একটা কাজ যদি করেন, দেখবেন কাজের বরকত অনেক বেশি পাবেন। সুতরাং গভীরভাবে ঘুমানোর জন্য, একটা সাউন্ড স্লিপ নেওয়ার জন্য প্রথম এবং পূর্ব শর্ত আপনাকে আর্লি বেডে যেতে হবে। আর্লি বেডে যাওয়ার জন্য আপনাকে আর্লি ডিনার শেষ করতে হবে এবং যদি পারা যায় সূর্য ডোবার আগেই, বাট 7টার পরে না। আমি কাউকেই রিকমেন্ড করি না, আমি কাউকেই বলি না, আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে আমার পরিচিত পরিজন সবাইকে বলি বিফোর 7 o'clock ইউ হ্যাভ টু ফিনিশ ইউর ডিনার। এবং এটা আপনাকে সাহায্য করবে একটা ভালো নিদ্রা যাপন করার জন্য। আবারও বলছি, how many hours you've been spent, this is not fact. How many qualityful hours you've been spent, this is fact, because it will help you to go to your goal, it will help you to go to your destination. সবাই ভালো থাকবেন, সবার শুভকামনায়।